আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই বেশ ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আসলে সময় স্বল্পতার কারণে বা বলেন ব্যস্ততার কারণে আমি আসলে ভিডিও দিতে পারতেছিলাম না এই চ্যানেলে। সো পরিশেষে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। অ্যান্ড আমাকে যারা মিস করতেছিলেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। অ্যান্ড যারা আগে আমাকে সাপোর্ট করতেছিলেন, সো তারাই আবার আমাকে সাপোর্ট করবেন যাতে আমার এই চ্যানেলটা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি। তো আজকের এই বিলে বেশি কথা বলবো না। আমি কিছু ভাইদের একটা কমেন্ট দেখি প্রায় যে ভাইয়া একটা অল্প বাজেটের মধ্যে আমাকে একটা ভালো একটা পিসি বিল দিবেন, অ্যারাউন্ড 40 থেকে 45 হাজার টাকার মধ্যে আমরা যাতে আমাদের সব ধরনের কাজ করতে পারি, যেমন প্রিমিয়ার প্রোর মাধ্যমে ভিডিও এডিট থেকে শুরু করে আফটার এফেক্টসের 3D অ্যানিমেশনের গ্রাফিক্সের কাজ, প্লাস যারা গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে টুকটাক গেমিং করবেন এবং বাজেট যাদের কম 50K নিচে, ভাই আমাদের একটা ফুল পিসি বিল করবো 50,000 টাকা আমাদের একটা বাজেট। আমি অনেকেই দেখি 50K মধ্যে আজে বাজে প্রোডাক্ট দিয়ে একটা পিসি বিল করে। সো অনেক সময় আমাদের হাতে কিছু থাকে না, কারণ কাস্টমারদের এইটাই চুজ থাকে। তবে আমি আজকে এমন একটা বিল দিব যে বিলটা আপনাকে 8 জিবির একটা যেই তৃষ্ণা আছে সেটাও মেটাবে এবং আপনার পিসিটা যাতে খুব ভালোভাবে ইউজ করতে পারেন। এই জন্য মূলত আজকের এই ভিডিওটা আনা আপনাদের মাঝে। অ্যান্ড আজকের এই বিলটার মূল্য রেখেছি মাত্র 38,500 টাকা, এবং এই 38,500 টাকার মধ্যে আজকের এই বিলে কী কম্পোনেন্ট রয়েছে চলুন একটু দেখে নিই। এবং সবসময় রয়েছে আমি ফার্নান্দেশ সোয়ান, অ্যান্ড আপনারা দেখতেছেন টেক দেশ বাংলাদেশ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই বলি, আজকের এই বিলটা আমরা তাদের জন্য করেছি যারা মূলত একটা আপডেট জেনারেশন দিয়ে একটা পিসি বিল করবেন। হ্যাঁ, অনেকেই বলতে পারেন ভাই একটা 40K বাজেটের মধ্যে তো ভাই একটা গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল করা যায়, অনেক কিছু করা যায়। সো আমি তাদের উদ্দেশ্যে বলি, ভাই আপনার বাজেট যেমন, এবং ধরেন আপনার একটা বাজেট 40,000 টাকা আছে, সো 40,000 টাকা দিয়ে যদি আপনি RX 580 মতো একটা গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল করেন, হ্যাঁ সেই পারপাসটা আপনি যে গেমিং পারপাসে চিন্তা করেন যে আমার আপাতত এখন গেমিংটা প্রায়োরিটি বেশি, তাহলে ঠিক আছে, তাহলে আপনারা ওইটা নিতে পারেন। বাট আমি বলবো যে আমি আজকের এই বিলটার মূল্য রেখেছি 38,500 টাকা, এবং এই বিলের মধ্যে আমরা কী কম্পোনেন্ট রেখেছি সব কিছু নিয়ে কথা বলবো। এবং এই কম্পোনেন্ট নেওয়ার কিছু কারণ রয়েছে। আপনারা অনেকেই বলেন ভাই আপডেট বলতে কী বুঝি, আমাদের জেনারেশনের সাথে যেই প্রসেসরগুলো বা র্যামগুলো আপডেট হয় বা আদার্স কম্পোনেন্ট, ধরেন আমাদের এখন M5 সকেটের কিন্তু অনেক ধরনের প্রসেসর বাজারে লঞ্চ হয়েছে অলরেডি, আপনারা জানেন। সো এই প্রসেসর দিয়ে একটা ভালো কোয়ালিটির একটা পিসি বিল করতে চাচ্ছেন, যে পিসি বিলটা আপনাকে 4-5 বছর একটা আপনাকে সাপোর্ট দিবে একটা খুব ভালোভাবে, এবং আপাতত আপনারা গ্রাফিক্সিয়াল কাজ টাজ করবেন অ্যান্ড ভিডিও এডিট করবেন অ্যান্ড টুকটাক গেমিং, ধরেন GTA 5 পাবজির মতো গেমগুলো একটু লো অ্যান্ড হাই সেটিংসে খেলতে পারবেন। সো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। অ্যান্ড আজকের এই বিলে আমরা যে প্রসেসর সেকশনের প্রসেসরটা রেখেছি সেটা হচ্ছে AMD Ryzen 5 8500G একটি প্রসেসর। এটা মূলত 6 কোর বেস একটি প্রসেসর অ্যান্ড 12 থ্রেডও রয়েছে। সো আপনারা বুঝতে পারতেছেন 5600G থেকে শুরু করে 5600 বা 5600X থেকে শুরু করে এই প্রসেসরগুলো মূলত 6 কোরের উপর বেস করে বানানো হয়েছে। তবে এটা মূলত M5 সকেটের একটি প্রসেসর, অ্যান্ড এই প্রসেসর সাথে কিন্তু আপনারা ইনবিল্ট একটা ভালো গ্রাফিক্স পাবেন। অ্যান্ড ক্যাশ মেমোরির কথা যদি চিন্তা হয় যে L2 ক্যাশটা রয়েছে আপনার 6 MB এবং L3 ক্যাশ আপনারা পাবেন হচ্ছে 16 MB। সো আমার মনে হয় যারা মাল্টিটাস্কিংয়ে একটা সুপার ডুপার একটা পারফরমেন্স পেতে চান তারা কিন্তু চাইলে এই প্রসেসর ট্রাই করতে পারেন। অ্যান্ড সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এটার সাথে যে গ্রাফিক্সটা দেওয়া আছে, আমি অনেক কাস্টমারদেরকে কিন্তু পিসি বিল করে দেই, তো তারা কিন্তু আমার মনে হয় খুবই ভালো একটা সাপোর্ট পাচ্ছে এই প্রসেসরের গ্রাফিক্স দিয়ে। কারণ আপনারা 1030 মানের যে গ্রাফিক্স কার্ডগুলো বাজারে অ্যাভেলেবেল রয়েছে, যেমন 8 থেকে 9 হাজার টাকার মধ্যে, সো ওই রকমই একটা পারফরমেন্স কিন্তু এই প্রসেসরের সাথে পেয়ে যাবেন, যেটা আসলে আমাদের 5600G এর মধ্যে কিন্তু খুব ভালো একটা সাপোর্ট পায়। বাট আপনারা যদি চান যে আমি 5600G এখন ইউজ করবো না, এটা অনেক পুরনো হয়ে গেছে, আমি একটা আপডেট জেনারেশন দিয়ে পিসি বিল করবো, যে পিসি বিল দিয়ে আমরা গ্রাফিক্সের কাজ প্লাস ভিডিও এডিট থেকে শুরু করে ফিল্মোরা, প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস বা এই ধরনের সফটওয়্যার যারা ইউজ করেন, সো একটা ভালো একটা পিসি বিল করতে চাচ্ছেন, এবং পরবর্তীতে আমি কিছু আপগ্রেডিং করবো, যে আপগ্রেডিংয়ের ফলে আমার পিসিটা আরও পাওয়ারফুল করতে চাচ্ছি। সো তারা কিন্তু চাইলে এই প্রসেসরটা চুজ করতে পারেন আপাতত। অ্যান্ড এই প্রসেসরটার সাথে আপনারা 6 কোর তো পাচ্ছেন এবং 12 থ্রেডও পাচ্ছেন। যারা মূলত প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস ইউজ করেন, আপনারা জানেন যে কোর থ্রেডটা কতটা গুরুত্বপূর্ণ। সো তাদের কথা চিন্তা করে কিন্তু আজকের এই বিলে আমরা এই প্রসেসরটা রাখছি। সো আমার মনে হয় খুব ভালো একটা প্রসেসর। অ্যান্ড একটা কথা বলি, যেটা হচ্ছে এই প্রসেসরের প্রাইস, আপনারা স্টারটেক বা অন্যান্য সাইটগুলো যেগুলো দেখবেন সেটার মধ্যে প্রাইস দেখবেন আপনারা 17,500 18,000 টাকা।
বাট আজকে আমরা খুবই চমৎকার একটা প্রাইস দিব, আপনারা প্রাইসটা শুনে খুবই হ্যাপি হবেন, কারণ আমি চেষ্টা করব আপনাদের কম প্রাইসে কীভাবে একটা পারফেক্ট একটা বিল দেওয়া যায়। আমি রেগুলার ভিডিও কন্টেন্ট করব অ্যান্ড আমি রেগুলার কন্টেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের প্রাইস। অ্যান্ড আজকের এই বিল্ডের প্রাইস আপনারা সারপ্রাইজ হয়ে যাবেন। গেস করেন তো আপনারা কত হতে পারে প্রসেসর প্রাইস। আপনারা অনেক টেকলেন বলেন বা অন্য ব্র্যান্ড শপগুলো আছে, এগুলোতে আপনারা পেয়ে যাবেন 17,000 থেকে 18,500 টাকার মধ্যে এই প্রসেসরটা। বাট আজকে আমি এই বিল্ডের জন্য খুবই দারুণ একটা প্রাইসিং করেছি, যেটা হচ্ছে মাত্র 15,400 টাকা। জি ভিউয়ার্স, মাত্র 15,400 টাকায় পাচ্ছেন এই বিল্ডে এই প্রসেসরের প্রাইস। আই হোপ এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটি ডিল হবে। অ্যান্ড এটার প্রাইস কিন্তু আপনার 17,000 টাকাই, বাট আমি খুবই একটা অফার প্রাইস করছি আপনাদের জন্য, যাতে আপনারা একটা আপডেট প্রসেসর দিয়ে একটা পিসি বিল করতে পারেন। আমার মনে হয় যে 38,000 টাকার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট একটি ডিল হবে। সো আপনারা কিন্তু এই প্রসেসর দিয়ে একটা পিসি বিল করতে পারেন। সো প্রসেসর নিয়ে আর কিছু বলতেছি না। অ্যান্ড প্রসেসর পর আজকের এই বিলে আমরা যে মাদারবোর্ডটা রেখেছি সেটা একটু কথা বলি। সেটা হচ্ছে MSI ব্র্যান্ডের Pro A620ME এই মডেলের একটি মাদারবোর্ড রেখেছি। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন বোর্ডটা, খুবই চমৎকার একটি বোর্ড। আমি এই বোর্ডটি নিয়ে কিছু যদি কথা বলি, আপনারা অনেকে বলতে পারেন ভাই এই প্রসেসরের সাথে যদি আপনি বি সিরিজের মাদারবোর্ড দিতেন তাহলে আই হোপ একটু ভালো হতো। হ্যাঁ একটু ভালো হতো, তবে আমাদের যেহেতু বাজেট কনজিউমারের কথা চিন্তা করে আমরা এই পিসি বিলটা তৈরি করছি, তাদের জন্য কিন্তু মূলত এই মাদারবোর্ডটা খারাপ না আমার মনে হয়। মোটামুটি আপনার যে পারপাসগুলো আছে সব কিছু কিন্তু এই মাদারবোর্ডে সলভ করবে আমার মনে হয়। এবং এই মাদারবোর্ডে 2টা র্যাম স্লট পাবেন, যেই র্যামগুলো ইউজ করতে পারবেন সেটা হচ্ছে DDR5-এর। অ্যান্ড এই র্যামগুলো হচ্ছে আপনার বাস স্পিড 6000 প্লাস আপনার ওসিতে করতে পারবেন। একটা এন্ট্রি লেভেলের বোর্ডে এর থেকে আর কি এক্সপেক্ট করতে পারি আমরা। এবং এই মাদারবোর্ডে যদি আমরা আইও পোর্টের দিকে লক্ষ্য করি, সেটা পাবো হচ্ছে আমরা একটা VGA পোর্ট, একটা HDMI পোর্ট। আমাদের অনেকের পুরনো মনিটর থাকে আপাতত একটা ইউজ করার জন্য, বা হয়তো ধরেন আগের যে মনিটরগুলো আছে ওগুলো এখন ইউজ করতে হবে, আমাদের বাজেট নাই। সো তারা কিন্তু এই মাদারবোর্ডটা নিতে পারেন, সেক্ষেত্রে কনভার্টারের যে ঝামেলাটা থাকে সেটা থাকবে না। সো A5 সকেটের একটি মাদারবোর্ড আমার মনে হয় যে মাত্র 11,000 টাকার মধ্যে। এটাও কিন্তু আপনারা অনলাইনে দেখে থাকবেন যে 11,400 থেকে 500 টাকা। বাট আমি আজকে কিন্তু এটাও খুবই ভালো একটা প্রাইসিং করছি অ্যান্ড আপনাদের সবার সাধ্যের মধ্যে রাখার জন্য মূলত এই প্যাকেজটা করা। সো এটার প্রাইস রেখেছি মাত্র 10,900 টাকা। আই হোপ এই বাজেটের মধ্যে খুবই ভালো একটি বোর্ড হবে। আপনি যদি চিন্তা করেন M4 সকেটের মাদারবোর্ডগুলো যদি নেন আপনি, সেক্ষেত্রে 8,000 টাকা প্লাস করতে হবে। বাট এটা M5 সকেটের মাদারবোর্ড যেহেতু, সো আমার মনে হয় যে এই বাজেটে খুবই ডিউরেবল একটি মাদারবোর্ড, ওর সাথে খুব ভালোভাবে একটা কম্বিনেশন হবে কম বাজেটের মধ্যে, যারা কম বাজেট কনজিউমার আছেন। অ্যান্ড আরেকটা কথা যেটা থাকে, যাদের আর 2,000 টাকা বাজেট বেশি থাকবে, আমি সাজেস্ট করবো হচ্ছে বি সিরিজের যে মাদারবোর্ডটা আছে B650 সেটা নিতে পারেন। সো সেই ক্ষেত্রে কিছুটা বেনিফিট আপনি পাবেন। আজকের এই বিলে আমরা যে র্যামটা রেখেছি সেটা হচ্ছে টিম লাইফ টাইম বলতে বলতে আমাদের মুখের ফেনা বের হয়ে যায়, তারপরে আমরা র্যামের কথা চিন্তা হইলে আমাদের লাইফ টাইম। তা আমরা আজকের কোনো ব্যতিক্রম কিছু রাখি না, আমরাও লাইফ টাইম ওয়ারেন্টি সম্মিলিত একটা র্যাম রেখেছি, সেটা হচ্ছে টিম ব্র্যান্ডের। র্যামটা দেখে অনেকে অনেক কিছু বলবেন, ভাই 8GB দিলেন র্যাম একটা এই বিল্ডের মধ্যে। হ্যাঁ ভাই, আমি 8GB দেওয়ার কারণ রয়েছে ভাই। আপনি দেখেন, আপনি বাজেট যদি বাড়াইতে পারেন সেক্ষেত্রে আপনি আমাদের থেকে আপনি প্লাস মাইনাস করে কিন্তু অ্যাডজাস্ট করে 16GB র্যাম নিতে পারবেন। অ্যান্ড আমি এই বিলটা প্রথমেই বলেছি যাদের বাজেট কনজিউমার আছেন এবং আপডেট একটি পিসি বিল করতে চাচ্ছেন, সো তাদের জন্য মূলত এই বিলটা। অ্যান্ড আজকের এই বিলে আমরা যে র্যামটা রেখেছি সেটা হচ্ছে টিম ব্র্যান্ডের VULCAN DDR5-এর একটি র্যাম রেখেছি, 8GB 5200 MHz 9GB একটি র্যাম, খুবই ভালো একটি র্যাম অ্যান্ড অফিসিয়াল একটি প্রোডাক্ট। সো আমার মনে হয় যে অ্যারাউন্ড 3600 টাকার মধ্যে আপনি একটা DDR4-এর র্যাম কিনতে গেলেও কিন্তু ভালো ব্র্যান্ডের একটা র্যাম কিনতে গেলে আপনার 2400 থেকে 2500 টাকা গুনতে হবে। বাট DDR5-এর ক্ষেত্রে কিছু টাকা তো আপনাকে বাড়তি গুনতে হবে, কারণ এটার মেগাহার্জ যদি চিন্তা করেন, নতুন টেকনোলজি সব কিছু চিন্তা করলে আমার মনে হয় যে এই র্যামটা নিতে পারেন। এই বাজেটের মধ্যে 3600 টাকার মধ্যে একটা ভালো ডিল হবে। অ্যান্ড এটার প্রাইস কিন্তু অনেকটা বেশি ছিল, প্রায় 4,000 টাকার কাছাকাছি, বাট কিছুদিন আগেও। অ্যান্ড এখন প্রাইসটা খুবই কম, আমার মনে হয় যে এটা নিতে পারেন, খুবই ভালো হবে। র্যাম নিয়ে আর কী বলবো, আপনার যে বাজেট থাকে তাহলে 16GB নিতে পারেন। অ্যান্ড যদি ডুয়েল চ্যানেল ইউজ করতে চান সেক্ষেত্রে 8x2 ইউজ করতে পারেন। এই বিলে আমরা যে NVMeটা রেখেছি সেটা হচ্ছে কিংসম্যান ব্র্যান্ডের KM600 আলট্রা একটি NVMe রেখেছি। ওয়েল এই NVMeটি রাখার পিছনে কিছু কারণ রয়েছে। NVMeটার প্রাইস আপনারা স্ক্রিনে যদি দেখতে পারবেন কিনা জানি, এটার কিন্তু অফিসিয়াল প্রাইস কিন্তু 3100 থেকে 3200 টাকা। অ্যান্ড আমি আজকে এই বিলে NVMeটার প্রাইস রেখেছি মাত্র 2800 টাকা। সো খুবই ভালো একটি NVMe, 3300 প্লাস 3000 রিড স্পিড পেয়ে যাবেন। যদিও এরা Gen 4 NVMe না, আপনারা চাইলে কিন্তু Gen 4 নিতে পারেন। Gen 4 NVMe নিতে চান তারা কিন্তু বাড়তি একটা
স্পিড পেয়ে যাবেন। তো আমার মনে হয় যে এইটা 2800 টাকার মধ্যে 5 বছরের ওয়ারেন্টি সহ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, এই বাজেটের মধ্যে সেরা একটা NVMe হবে অ্যান্ড আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। NVMe পরে আজকের এই বিল আমরা যে পাওয়ার সাপ্লাই সেকশনে যে পাওয়ার সাপ্লাই রেখেছি সেটা হচ্ছে Antec ব্র্যান্ডের B350 একটি পাওয়ার সাপ্লাই। এটা মূলত রেগুলার সিরিজের একটি পাওয়ার সাপ্লাই, বাট খুবই কোয়ালিটি একটি পাওয়ার সাপ্লাই। আপনারা যাদের বাজেট কম আছে, আমি এই বিলটা তাদের জন্য ডেডিকেট করতেছি যারা বাজেট কনজিউমার আছেন, টুকটাক কাজ করবেন, পরবর্তী গ্রাফিক্স কার্ড আপডেটিং এর চিন্তা ভাবনা থাকবে না, সো তাদের জন্য। অ্যান্ড যারা পরবর্তী আপডেট করতে চান তারাও কিন্তু পারবেন, তাদের হতাশ হওয়ার কিছু নেই। এই পাওয়ার সাপ্লাইটা 100 টাকার মধ্যে পাওয়া যায়, আপনারা অনলাইনে দেখলে দেখবেন 3000 বা 2950 টাকার মধ্যে। বাট আজকের এই বিলে আমরা খুব ভালো একটা প্রাইসিং করেছি, সেটার প্রাইস 2800 টাকা। 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। কোয়ালিটি একটা প্রোডাক্ট, যারা অল্প বাজেটের মধ্যে ভালো একটি প্রোডাক্ট চান তারা নিতে পারেন। এবং ভাই অনেকে বলতে পারেন ভাই 350 ওয়াটের কিন্তু অন্যান্য ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই পাওয়া যায়। ভাই একটা কথা বলি সবসময় আপনাদের, যেই জিনিসটা দেখবেন একটু দাম বেশি তার মানে ওই প্রোডাক্টটাও অবশ্যই কিছু আপনার কোয়ালিটি মেনটেন করে। তো যে গুড়ের দাম বেশি সেই গুড়টা একটু মিষ্টি হয়। তো আর বেশি কথা না বলি, এই পাওয়ার সাপ্লাইটাও কিন্তু খুবই ভালো একটি পাওয়ার সাপ্লাই, 2 বছর ওয়ারেন্টি তো থাকছেই। সো এই বিলের জন্য খুবই এনাফ। অ্যান্ড এর চেয়ে কম ওয়াটের নিলেও হয়। যারা বিগিনার লেভেলে আছেন যে আমার পিসটা খুব ভালোভাবে কাজ করবে, সো তাদের জন্য মূলত এই পাওয়ার সাপ্লাইটা একটা গুড ডিল হতে পারে। আজকের এই বিলে আমরা এই পাওয়ার সাপ্লাই রেখেছি। পাওয়ার সাপ্লাই পর আজকের এই বিলে আমরা যেই সর্বশেষ কম্পোনেন্টটা সেটা রেখেছি হচ্ছে কেসটা আপনাদের পছন্দ মতো RGB একটি হোয়াইট একটা কম্পিউটার কেস রেখেছি, সেটা হচ্ছে রিভেঞ্জার আইস্কুল মিনি একটি কেসিং রেখেছি। 3টা ARGB প্রি ইনস্টল ফ্যান সহ এই কেসিংটা পেয়ে যাবেন। এই ফ্যানগুলো কিন্তু আপনারা সুইচিংয়ের মাধ্যমে কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারবেন, অন অফ করে রাখতে পারবেন। কেসিংটার বাজেট কিন্তু আপনাদের খুবই চিপ, আপনার 3000 টাকার মধ্যে কিন্তু এই কেসিংটা পাবেন। 3টা ARGB ফ্যান, সামনে টেম্পার গ্লাস, সাইডে টেম্পার গ্লাস, উপরে ডাস্ট ফিল্টার রয়েছে। সব কিছু মিলিয়ে আমার মতে খুবই ভালো একটা কেসিং 3000 টাকার মধ্যে। তারপর কেসিংটা আমি আপনাদের ছেড়ে দিব, কারণ আপনারা আপনাদের মন মতো করে কিন্তু কেসিংটা চুজ করবেন, কারণ এক একজনের চয়েস কিন্তু এক এক রকম। সো আপনাদের পছন্দটাকে অবশ্যই গুরুত্ব দিবেন। অ্যান্ড আমি এই বিলটার সাথে খুবই মানানসই হয় এমন একটা কেসিং রেখেছি কিন্তু আজকের এই বিলে। তারপর আপনাদের যদি অন্য কেসিং চুজ থাকে সেটা কিন্তু কাস্টমাইজ করে এই বিলের সাথে নিতে পারবেন। আজকের এই বিলে আমরা কোনো ধরনের কিবোর্ড বা মনিটর ইউজ করি নাই, কারণ আমি চেষ্টা করি একটা পিসি বিল দেওয়ার জন্য, যেই পিসি বিলটার থেকে আপনি ধারণা নিয়ে একটা পিসি বিল করতে পারেন। অ্যান্ড আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা পিসির সাথে আপনাদের বাজেট অনুযায়ী একটা মনিটর নেবেন। অ্যান্ড আজকের এই বিলে আমরা বাজেট করেছি 38,500 টাকা। আপনারা যদি এই বিলের সাথে একটা 22 GB মনিটর নেন, দাহুয়া আছে, হিগভিশন আছে, MSI আছে, সো বাজেট অনুযায়ী আপনাদের বাজেট যেই রকম থাকবে পকেটে ওই অনুযায়ী একটা মনিটর নেবেন। এবং যাদের বাজেট কম আছে তারা কিন্তু চাইলে চাইনিজ ব্র্যান্ডের যে মনিটরগুলো আছে আপাতত ইউজ করতে পারবেন। আজকের এই বিল তাদের জন্য খুবই হেল্পফুল হবে যাদের বাজেট কম এবং আপডেট একটি পিসি বিল করতে যাচ্ছেন। সো আজকের এই বিলটা এই পর্যন্তই, দেখা হয়ে যাবে নতুন অন্য কোনো ভিডিওতে। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। দেখা হয়ে যাবে নতুন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।